এভরিওয়ান, এই গরমে যখন রোদের তাপে ঘামে মুখের গ্লো, স্কিনের গ্লো পুরো চলে গেছে, তখন একমাত্র ভরসা কিন্তু শুধু মুলতানি মাটি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মুলতানি মাটি দিয়ে এমন একটা ফেস প্যাক যেটা তোমাকে ইনস্ট্যান্ট গ্লো দেবে। বিয়ে বাড়ি হোক বা বার্থডে বাড়ি, যেখানেই যাও না কেন তার আগে অবশ্যই এই ফেস প্যাকটা ইউজ করো, দেখবে মেকআপ ছাড়াও কিন্তু স্কিন ভীষণ গ্লো করছে। তো চলো শুরু করা যাক। সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। জানো তো, যত্ন না নিলে যে কোনো জিনিসই যতই ভালো হোক না কেন সেটা ধীরে ধীরে ডিটোরিয়েট করা শুরু করে, খারাপ হওয়া শুরু করে। ঠিক তেমনই অনেক দিন ধরে স্কিনের কোনো যত্ন নিতে পারছিলাম না, যার জন্য আমার স্কিনের কন্ডিশন অনেকটাই খারাপ হয়ে গেছে। বাট এখন থেকে আমি ঠিক করেছি যে আমার স্কিনের যত্ন ভালো করে নেব। তো ভালো করে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে এসে তারপরে এই ফেস প্যাকটা ইউজ করব। তো চলো দেখি ফেস প্যাকটা কী করে বানাতে হবে। কাঁচের একটা পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব মুলতানি মাটি। মুলতানি মাটি সম্পর্কে তোমাদের কাছে যত বলবো ঠিক ততটাই কম হবে। মুলতানি মাটি এই গরমে তোমার স্কিনকে একটা ঠান্ডা অনুভূতি দেবে। তার সাথে কিন্তু মুলতানি মাটি আমাদের স্কিনে জমে থাকা সিবাম, যেটা ঘামের জন্য আমাদের স্কিনের পোরসে ঢুকে থাকে, সেটাকে ক্লিন করে দেবে। এক্সেস অয়েল যেটা আমাদের স্কিনকে প্রচণ্ড পরিমাণে তৈলাক্ত দেখায়, সেটাকেও কিন্তু ক্লিন করে দেবে। তার সাথে মুলতানি মাটি গ্লো তো তোমার স্কিনে আনবেই আনবে। তার সাথে ব্যবহার করছি হাফ চামচ চন্দনের পাউডার। 1 চামচ মুলতানি মাটির সাথে হাফ চামচ চন্দনের পাউডার। অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, যেই জিনিসগুলো ইউজ করবে প্রোডাক্টের কোয়ালিটি যেন ভালো হয়। তারপরে এখানে ব্যবহার করছি কাঁচা দুধ। অনেকের এটা প্রশ্ন থাকে যে কাঁচা দুধ ব্যবহার করলে স্কিন আরও অয়েলি হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু একদমই নয়। কাঁচা দুধে থাকে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যেটা একদম কনসেন্ট্রেটেড ফর্মে থাকে। এটা কিন্তু আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করতে, তার সাথে স্কিনের গ্লো বাড়াতে, স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে অনেক হেল্পফুল। কাঁচা দুধ না থাকলে তোমরা অবশ্যই এখানে ফোটানো দুধ ব্যবহার করতে পারো, ঠান্ডা করে ব্যবহার করবে। কিন্তু কাঁচা দুধের কিন্তু একটা আলাদাই ব্যাপার থাকে, যেটা তোমার স্কিনকে আরও বেশি গ্লোয়িং করে তুলবে। আমি এখানে একটু গোলাপ জলও মিক্স করেছি। তারপর এটাকে ভালো করে মিক্স করে একটা সুন্দর পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই ফেস প্যাকটাকে আমাদের স্কিনে অ্যাপ্লাই করার পালা। এবার মুলতানি মাটি নিয়ে অনেক প্রশ্ন তোমাদের মধ্যে থাকে, সেগুলোই একটা একটা করে উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞেস করতে পারো, ডেফিনেটলি আমি আনসার করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে মুলতানি মাটি কারা ইউজ করতে পারবে। মুলতানি মাটি যে কেউ ইউজ করতে পারবে, যেহেতু ন্যাচারাল জিনিস, সাইড এফেক্ট হওয়ার চান্সটা খুব কম থাকে। যদি তোমার পার্টিকুলার কোনো প্রোডাক্টে অ্যালার্জি না তাহলে কিন্তু সাইড এফেক্ট হওয়ার চান্স নেই বললেই চলে, কিন্তু যদি অ্যালার্জি থাকে অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নেবে। তারপরের কোশ্চেন হচ্ছে মুলতানি মাটি ইউজ করার পর কি ফেস ওয়াশ ইউজ করতে হবে। কোনো রকমের কোনো বাধ্যবাধকতা নেই যে মুলতানি মাটি ইউজ করে ফেস প্যাক ইউজ করতে হবে। মুলতানি মাটি নিজেই একটা ক্লিনজার, তো ফেস ওয়াশ ইউজ করার কোনো দরকার নেই। আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে মুলতানি মাটি কি ডেইলি ইউজ করা যাবে। দেখো, জিনিস যতই ভালো হোক না কেন সেটা কিন্তু এক্সেসিভ অ্যামাউন্টে ইউজ করলে আমাদের স্কিনের ভালোর থেকে বরং ক্ষতি হতে পারে। এই জন্য ডেইলি ইউজ করার কোনো দরকার নেই। সপ্তাহে 3 দিন ভীষণভাবে। আরও একটা প্রশ্ন থাকে যে দিনের বেলা ইউজ করবো না রাতে। তোমাদেরকে আমি সবসময় বলবো ফেস প্যাক রাতে ইউজ করো, তাতে করে স্কিন রেজুভিনেট হওয়ার জন্য টাইমটা অনেকটা বেশি পায়। আর ভালো করে কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে হবে, হাত দিয়ে করো, ব্রাশ দিয়ে করো, ভালো করে অ্যাপ্লাই করতে হবে। আমি তো আমার হাতে পুরো ভালো করে অ্যাপ্লাই করে নিই। আরও একটা কথা, অনেক দিন আমার চ্যানেলে ভিডিও আসছিল না ঠিকমতো, বাট এবার থেকে কথা দিচ্ছি সপ্তাহে কমপক্ষে 3টে ভিডিও আমার চ্যানেলে আসবেই। তার থেকে বেশি আসতে পারে কিন্তু তার থেকে কম আসবে না, এটা আমি কথা দিচ্ছি তোমাদেরকে। তো চলো এবার এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে একটু রিল্যাক্স করে বসা যাক। মিনিট 15, তোমরা 10 থেকে 15 মিনিট কিন্তু রিল্যাক্স করে বসবে। আর যখন যে কোনো ফেস প্যাক ইউজ করবে চেষ্টা করবে কথা না বলার, না হাসার, এতে করে রিঙ্কেলস পড়তে পারে। আর মুলতানি মাটি, যেটা আমি সবসময় বলি, পুরোপুরি ড্রাই করবে না। আর মুলতানি মাটি যখন হালকা হালকা ড্রাই হয়ে আসবে তখনই এটাকে ওয়াশ করতে হবে। দেখো আমি হাতেও অ্যাপ্লাই করছি, পায়েও অ্যাপ্লাই করে নেব।
এই গরমে মুলতানি মাটির ফেস প্যাকের থেকে ভালো ফেস প্যাক আমার মনে হয় না আর কিছু আছে। তোমরা যারা এখনও পর্যন্ত মুলতানি মাটির ফেস প্যাক ইউজ করোনি, ডেফিনেটলি একবার ইউজ করতেই হবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে মুলতানি মাটি ঠিক কতটা ভালো আমাদের স্কিনের জন্য। তো দেখো, এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর দেখো হালকা হালকা টানতে শুরু করেছে। ঠিক এই সময় কিন্তু এটাকে ওয়াশ করতে হবে, ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবে। তোমরা চাইলে স্নান করে নিতে পারো। যেহেতু আমি ক্যামেরার সামনে ভিডিও করছি তাই আমি ওয়াশ করে এসে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ইনস্ট্যান্ট স্কিনটা কিন্তু গ্লোয়িং হয়ে গেছে, কোনো রকমের কোনো এখানে ফিল্টার নেই, কিছু নেই। তা সত্ত্বেও স্কিনটা দেখো ইনস্ট্যান্ট একটা ন্যাচারাল গ্লো চলে এসছে। একদম আমি বলবো না কোরিয়ানদের মতো ফর্সা হয়ে গেছে, কিন্তু হ্যাঁ ন্যাচারাল স্কিন যেটা গ্লো থাকা দরকার সেই গ্লোটা কিন্তু চলে আসবে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।